মানব বাবু, পরিতোষ বাবু, ও সরি প্রিয়তোষ, হ্যাঁ সরি না, খুব বড় ভুল। যারা বাস্তবে দেহ প্রচলিত ছিলেন কিন্তু থিয়েটারের স্বার্থে তারা সেই পেশার থেকেও বড় কথা অভিনয়টাকে ভালোবেসে বাংলা রঙ্গমঞ্চে এসেছেন। আমাকে বলেছিল যে করছে ওরা, তা তখন বলবো আপনাদেরকে সবাই একটু যাবেন, কেমন হলো একটু বলবেন, এই অনুরোধটা থাকলো। আর এইমাত্রই এটা আমি দেখতে পাই, একদম জেনে শুনে কৈকেয়ীর পাশে গিয়ে দাঁড়িয়েছে। অন্ধকার পড়ে গেছে এখানে। হ্যাঁ বললাম তো, কৈকেয়ীর পাশে গিয়ে দাঁড়িয়েছে কৈকেয়ী। বাঙালির অনুষ্ঠান, বাঙালি সব কিছুতেই রক করে, এটাকেও একদম ফাটিয়ে রক করবে। ও এখানে কাজ কারবার চলছে, আর এদিকে অভিনবকে দেখাই, এই যে ল্যাদ খাচ্ছে বসে। এই যে সাগর ভাই, মুখটা দেখা অনেক করছিস, দেখা মোহাম্মদুল্লাহ, কি খবর? এত সুন্দর লাগে তোমাকে দেখতে, কি বলবো। কপালের এই টিকাটা দেখেছো? আমি দেখতে পাচ্ছি, এটা 10 জন দেখবে। আমি অবশ্যই তোমাকে দেখাবো, একটু পরে দাঁড়া। জুম করে নে টিকেট, তাহলে আমাদের সহসভাপতি, আমি সারা জীবন অশ্বপতি সভাপতি এসব করে দিলাম। আসলে নিজের বইয়ের প্রতি হতে পারলাম না। এটা মেয়ের প্রতি বানাতো, তো আমি দেখিনি। নিজের সময় ব্রেক নাকি ওরটাই ব্রেক বুঝে দেবো নাকি? আজকে আমাদের বিন্দুরূপ দলের পক্ষ থেকে বিজয় সম্মেলনী অনুষ্ঠান রয়েছে। এখনো অনেকে আসেনি, জাস্ট কাজ কারবার হচ্ছে। এখানে পোস্টার টাঙানো রয়েছে, এই যে টাঙানো রয়েছে না, টাঙানো হবে না, পোস্টারটাই বানাইনি আমি, এই লোগোটা আমি বানিয়েছি। শান্তিনগর বিন্দুরূপ, জেলাতে উত্তর 24 পরগনা নাই, পিনকোড আলাদা এখানে, তুমি দেখবে। না ব্যারাক 24 পরগনা, সেটাই টেকনিক্যালি সেটাই হওয়া উচিত। এটা হচ্ছে কথা, জেলা উত্তর 24 পরগনা, অথচ পিনকোড কলকাতা 7,122,122 তো, হ্যাঁ 122। আমাদের ডিরেক্টর সাহেব এখনো আসেনি, মিস্টার প্রণজিৎ সরকার, পাপ্পুদা এখনো আসেনি, আসুক। আরও অনেকেই আসেনি, যদিও দুটি বললো পড়িয়ে তারপর আসবে। এই যে এতক্ষণ পর আমাদের ডিরেক্টর সাহেব এসছে। আচ্ছা এটা আমাদের গ্রুপে ইয়েতে বিন্দু রূপে পোস্ট করবো কি না? আমি তো বাপুদাকে ফোন করলাম, ফোন তো বেজে গেল। সজীবকেও ফোন করেছি, সজীবের ফোনও বেজে যাচ্ছে, তারপরে তো নিচ থেকে ডাকলাম। হ্যাঁ এবার সজীব বাবু আপডেট করেছে যে ফোন না ধরলে ফরওয়ার্ড টু ভয়েস মেল। হ্যাঁ এত সুন্দর লাগছে আকাশটা দেখতে, আমি বাধ্য হয়ে ক্যামেরাটা অন করলাম। এবার দেখুন জাস্ট আকাশটা, ওই পেরেকে কাজ হচ্ছে না, সব সিমেন্টের এখানে ঢোকে নাকি ওই পেরেক। আমাদের মোটামুটি অনেক লোক চলে এসছে, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মধুমিতা, মহাদেব দা কি খবর? ভালো, সবাই ভালো তো? একদম। আর আমাদের লাইটটা লেগেছে পুরো উল্টো, মানে আমরা এইদিকে অনুষ্ঠান হবে আর এর পিছনেই হচ্ছে লাইট। এই হচ্ছে অবস্থা, মোটামুটি কমপ্লিট। আর খালি আমার ওপরে যে এই যে টুনিগুলো লাগানো আছে, এই টুনিগুলো জ্বালালেই ব্যাস মোটামুটি কমপ্লিট। প্রচুর খেটেছে দাদা, প্রচুর খেটেছে সারাদিন। সাগর বেচারা খাইনি, দাদা স্নান খাওয়া দাওয়া হয়নি, সকাল থেকে এই পরিশ্রম চলছে। আমরা তো অনেক পরে আসলাম বাবা, বড্ড জোরে গান চলছে, সেটা পুরো কমপ্লিট দেখাচ্ছি। সুন্দর লাইটিং, আমাদের বিজয় সম্মেলনী তো জমে গেল, চকচকে একদম বিজয় সম্মেলনী। আমাদের ডান্সার কি বলছে? কিছু বলছি না আমি। বাহ মোহাম্মদুল্লাহ, না আমার বলার মতো কিছু নেই। হ্যাঁ নাম ধরে রাখলো কে? এই প্রকৃতির অনুভবটা নাও একবার, কত সুন্দর গাছ, কত সুন্দর ফুল, কিন্তু কি করা যাবে, লাইটিং এ নেচারের জিনিস সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। লাইটিং আলাদা জিনিস আর নেচার আলাদা জিনিস, দুটোর মধ্যে এক হয়ে গেলে জোরদার।
প্রিপারেশন গোয়িং অন, এখনো লোকজন আসা বাকি। বাবা এই যে এতক্ষণ পরে এসে ফটো তোলা শুরু করে দিয়েছে, বাতলামো করা শুরু। কি খবর? এই চলছে। দেখতে কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, দাঁড়িয়েছে দেখো, লাইটের উল্টো দিকে দাঁড়িয়েছে দেখো। আগে দাঁড়িয়ে নি, তারপর তো তোল। এটা আবার ছেড়ে দিবি। এটাই ছেড়ে দেবো, র মেটেরিয়াল। নে। বাহ সুন্দর। হ্যাঁ, একটু ভিডিও তোলার জন্য ঠিক আছে। কার দিদি দেখতে হবে সত্যি, তো। হ্যাঁ। আর দাঁড়িয়েছে একদম জেনে শুনে কৈকেয়ীর পাশে গিয়ে দাঁড়িয়েছে। এই না, অন্ধকার পড়ে গেছে এখানে এসে। হ্যাঁ বললাম তো, কৈকেয়ীর পাশে গিয়ে দাঁড়িয়েছে কৈকেয়ী। ঠিক আছে, এখানে আমাদের গ্রুপের মানে আমাদের বিন্দুরূপ দলের সব পুরস্কার রাখা রয়েছে, যদি এখন এখানে দুটো মিসিং। কারণ হচ্ছে যে আগের বছর আসামের মানে এই বছরই আসামের থেকে যে প্রাইজগুলো এসেছে শিলচর থেকে, সেই প্রাইজগুলো এখানে রাখা নেই। ওগুলো বাদে অনেকগুলো প্রাইজ আছে। এই যে ও আচ্ছা ঠিক আছে, আমাকে সবাই ডাকছে। এই যে সঞ্জিত এই পাশে আসো, আলোটা এই পাশে ভালো। এই পাশে মুখ করলে অসুবিধা নেই। ও দাঁড়িয়েছে দেখ। এটা চাটা সরাও। দেব তো রাস্তাঘাটটা কি বলো, রাস্তাঘাটটা আরেকটু এদিকে, আরেকটু এদিকে। এদিকে, হ্যাঁ। আরে ওদের জানি তো আমি পরে দেখেছি। আমাদের গেস্ট মানব বাবু, পরিতোষ বাবু, ও সরি প্রিয়তোষ, হ্যাঁ সরি না, খুব বড় ভুল। দারুণ উনি কিন্তু, আমি আমার দিকে করি ক্যামেরাটা, উনি খুব সুন্দর নাটক লেগে। আমি মানে অপর নামটা বলেই দিলাম, যাই হোক রিভিল করাটা উচিত নয়, কিন্তু দুর্দান্ত লেখা, দুর্দান্ত। আর আমাদের মানববাবুর কথা বলি, অচেনা মানুষ, আমাদের অচেনা মানুষের রাইটার অপূর্ব, মানে এক একজনের ট্যালেন্টেড মানুষের মধ্যে আমরা বসে আছি আর কি। কার ছায়া পড়ছে? ও আমার ছায়া পড়ছে, সরি। পলাশ কি বলতে চাস, কেমন লাগছে এসে? ঠিকঠাক আছে, খুব ভালো লাগছে। আমি তো প্রথম, আমি অতটা তো বুঝতে আজকে আমারও এবার প্রথম, মানে বিজয় সম্মেলনীতে আমি প্রথম। আমিও প্রথম, এখনো ঠিকঠাক কি করব বুঝতে পারছি না। একটা পারফরমেন্স রয়েছে আমার, তাই জন্য একটু ঘাবড়াচ্ছি। পারফরমেন্স, সত্যি বলতে পারফরমেন্স আমারও রয়েছে, কিন্তু কতদূর কি করব ভগবান জানে। সেটাই অভিনব কি পারফর্ম করবি তুই? বাঙালির অনুষ্ঠান, বাঙালি সবকিছুতেই রক করে, এটাকেও একদম ফাটিয়ে রক করবে। ও বলার জন্য তৈরি ছিল, ঠিক আছে। আজ ক্যামেরাটা ঘুরেছি বলে দিয়েছে। মহাদেব দা পারফরমেন্স কিরকম রেডি? আমাদের পারফরমেন্সটা মোটামুটি সবাই ঠিক আছে এবং সবাই আশা করি ভালোই করবে। আর তুমিও নিশ্চয়ই আমাদের ভগবান জানে কিরকম করবো, আমি কিরকম করবো ভগবান জানে। এখানে জটলা চলছে, কিসের জটলা এটা? এটা মনে হয় কিসের জটলা চলছে এখানে? দেখি আমি দেখি। ও বাবা ফটো, সিরিয়াস মানে ওই দেখো ভালো এসেছে। অঙ্কুশ কেমন লাগছে আমাদের মধ্যে? দারুণ ভালো লাগছে। এইটা ভালো লাগছে, এটা বিয়ে করব। এটা দেখানো হয়ে গেছে। আচ্ছা, এই যে কেউ টপ করবেন আপনার দুজন থেকে। ছয়টা একটা মারো। যেদিকে তাকাচ্ছে সেদিকে খালি ছবি উঠছে। এই যে এইদিকে ছবি। হ্যাঁ আমি জানি তো, পড়ান পাবো না এখানে আসছে, কিন্তু এই লাইটার এদিখানে বাবা বলে কি, বাবারে একটা দুইটা যে মডেল বলে হালা না ছবি তোলা ভাই, ছবি তোলা শেষ হয়েছে? আরে ক্যান্ডিডেট যতক্ষণ আমাদের সবাই না আসছে, হ্যাঁ সত্যি কথা এটা আমাদের না, হ্যাঁ না হয়ে গেছে। সঞ্জীব দা কি সুন্দর সেজেছে, তখন একরকম ছিল, এখন সেজেছে। সঞ্জীব দা কেমন লাগে বলে পাঞ্জাবি পরে? ঠিক আছে, সবাই এসছে, তোরা আর একটু দায়িত্ববান হলে আরো ভালো লাগবে। টাইম টু টাইম রিহার্সাল এলে ভালো লাগবে, ভালো করে পারফর্ম করলে আমার আরো ভালো লাগবে। দেখছিস, আমি চাইছি তোরা আগামী দিনে এটা এই যে মানে বলার পর ঠকিও দিল, আবার বললো ঠিক আছে, মানে এই হচ্ছে এদের ইয়ে, বলবে আবার ঠকবে। আমাকে একটু ভালো করে আমার ফোনে
হাততালি দিও। হ্যাঁ ভালোবাসা দাদা। ফটো তুলছে না তবে সম্মান দিচ্ছে তার জন্য আমি খুবই কৃতজ্ঞ বিন্দুরূপের কাছে। এবং এইমাত্র আমার নিকটবর্তী আর একটা আমার খুব ভালোবাসার দলের যারা এসছে, আমি কাহার বাবুর কথা বলছি, আমি ওকে এই করে বলি, ও এসে যে করলো তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। যে কোনোদিন আশা করিনি যে এইটুকু ক্ষমতা নিয়ে বা এইটুকু পরিসর নিয়ে আমি এতটা পাবো, সবার মানে ভালোবাসা, সবার শ্রদ্ধা, যাই বলি। সহযোগিতা এবং সহমর্মিতা এবং মানে হ্যাঁ, সব থাকবে আমার যতটুকু ক্ষমতা। উনি আমাদের একজন বড় শুভাকাঙ্ক্ষী, আমরা সবসময় ওনাকে পাশে পাই। নাটকও করে এলাম, সেটা ওনারই উদ্যোগে এবং ওনারই প্রচেষ্টা। এই ফটোতে হাসি আসলো না কিন্তু। দিন আমায় মিষ্টি খাইয়েছিলেন, মিষ্টি আর ফুল, এতেই বাঙালির যে ঐক্যবদ্ধতা আছে এটা নির্ভুল। আসলে আমি একটু কথা বলিয়ে লোক তো, তাই বলতে গেলে আমি থামি না, তাই জন্য বলতে ঠিক চাই না। নাটকের লোক এবং রবিবাবু অনেক দিন আগেই বলেছে যে আমি তোমাদের লোক, এই হোক মোর পরিচয়। আমরা বিশ্বাস করি পৃথিবীটাই শেক্সপিয়ারের ভাষায় একটা নাট্যমঞ্চ। আমরা সবাই অভিনয় করতে সামিল হয়েছি, কেউ কারো চরিত্র করি এবং একটা সময় মঞ্চ থেকে নিষ্কান্ত। আজকে বিজয় সম্মেলনীর মধ্যেও কিন্তু একটা বিদায়ের বার্তা আছে। আসলে বিষণ্ণতাই আমাদেরকে প্রসন্ন করে আর কি। একটা ফুলের তোড়া দেবে, একদম ভালো জিনিস দাও তো, আসো তো, দিতে হবে না। মঞ্চের আলোতে নাটকের সময় ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না। ফুল দিয়ে এর পরে উনার তো নাকি এতক্ষণ পর আমাদের দলের মানে কি বলবো একজন মেম্বার এসে উপস্থিত হয়েছে। এতক্ষণ কোথায় ছিলেন আপনি? স্বর্গে। ভালো লাগে আর কি। এবং আমি গেছি, ভালো সুন্দর গুছিয়ে। আর নাটকের কথা তো নাই বা বললাম, সবাই জানি। দাদা কিছু শুভ বিন্দুরূপ সন্ধ্যা। আজকে আমাদের এই অনুষ্ঠানটা এতটাই আন্তরিকতায় ভরা যে অনুষ্ঠানে এই সমস্ত ফর্মালিটিসগুলো না হলেও চলে। সম্বর্ধনা কে কাকে দেয়, আমরা বরঞ্চ গর্বিত যে বিন্দুরূপ আমাদেরকে এরকম ঘরের একটা অনুষ্ঠানে আপন করে ডেকে নিয়ে দরজাটা খুলে দেওয়ার জন্য, তার জন্য ওদের কাছে আমরা কৃতজ্ঞ। আর বিন্দুরূপ নামটা যখন প্রথম দেখি, যে আমার এত কাছের একটা দল তৈরি হয়েছে পলতার বুকে, তাই পড়শিকে যদি না জানি না চিনি, তাহলে আমাদের যে চর্চা, নাট্য চর্চা, একে অপরকে চেনা জানা, এটাই তো আমাদের থিয়েটার শেখায়। তা সেই বন্ধনটার জন্য আন্তরিকভাবে চেয়েছি যে বিন্দুরূপের সঙ্গে যেভাবে হোক আমাদের যোগাযোগটা করতে হবে, কারণ আমরা এতটাই কাছে থাকি, মনে হয় আর কোনো দল, নাট্যদল বিন্দুরূপের এত কাছে থাকে না। এবং সেই থাকাটা ভীষণভাবে চেয়েছি আত্মিকভাবে হোক, যে শুধুমাত্র আমরা ওদেরটায় যাব, ওরা আমরা আসবে, সেটা না। এই যে ভাই সঞ্জীব বলছিল যেটা, যে আমাদের কোনো প্রয়োজনে যেরকম বিপদে ওরা এসে দাঁড়িয়েছে, এবং আমরাও চাইবো যদি কখনো পারি সেইটা ওদের সঙ্গে থেকে সেই কাজটা করতে। নবরবি কিরণে শুভ্র সুন্দর কীর্তি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পরে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসি
বাঁধ ভেঙেছে। আমি বলছি না ভালোবাসতেই হবে, লিখেছেন নির্মলেন্দু গুণ। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেওয়ার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। যেটা কেন করছিস, এটা কেন, এটাতে কি হবে, পেটের ভাত হবে নাকি? কিন্তু আমাদের ভাতের থেকেও বড় কথা হচ্ছে শো করে এসে যখন মেকআপ করে এসে বাড়িতে আমরা রাতে শুই, তখন ওই মনে থাকে যে এই ডায়লগটার পরে আমি হাততালি পেয়েছিলাম, ওই সিনে ঢোকাটা আমার ভীষণভাবে দর্শক নিয়েছে। এই জায়গাটাতে আমার ভুলটা হয়েছে। এই যে সারা রাত্রির যে একটা স্বপ্ন বুনতে থেকে আগামী শো এটা ঠিক করব, এই যে তখন পেটে হয়তো রুটি চাপা দিয়ে রেখে দিয়েছে মা, যে ঠিক মতো খেলো কিনা ছেলে সেটা নেই, কিন্তু আমার খিদে তো পেট ভরে গেছে মঞ্চে। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। তুমি প্রচ্ছদে রঙে দেবে, শব্দে বরণে দেবে, গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুর। দুহাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ। তুমি প্রচ্ছদে রঙে দেবে, শব্দে বরণে দেবে, গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুর। গলা ছেড়ে করো তো, সবাই গলা নামিয়ে করেছে। কাঁদিনি আমি, কবি সূর্যতনয় অধিকারী। ছোটবেলায় বাবার কাছে কত আবদার, সামান্য একটা জিন্স প্যান্ট বাবা কিনে দিতে পারে। সারা দিন গুন্ডে গুন্ডে থেকেছি, চোখের সামনে দিয়ে হাবা পটলা সন্তরা গট গট করে হেঁটে গেছে। চেয়ে চেয়ে দেখেছি কিন্তু কাঁদিনি। ক্লাসে প্রথম হয়ে ছুটতে ছুটতে এসেছি বাড়ি। বাবাকে বলেছি, মাকে বলেছি, খুশি হয়েছে সবাই। তখনও আবদারটা ছিল খুব সামান্যই, একটা ডিকশনারি। পারিনি। রবিতারটা নিয়ে কাজ চালিয়ে নেওয়ার উপদেশ পেয়েছি। তারপর যতবার ক্লাসে প্রথম হয়েছি, বাড়ি ফিরে ঘটা করে আর বলিনি। কষ্ট পেয়েছি সেই দিনগুলিতে, কাঁদিনি কিন্তু। আমার কাছে দিয়ে যা, আমি তো আছি তো। সঙ্গীত আবৃত্তি করছে না, ও একটা স্বরচিত নাটক, ছোট্ট নাটক। বাহ, আরো ভালো। এটা একটা স্বরচিত নাটক, মানে এই ছোট নাটকটার মধ্যে একটু ভালোবাসা, কোথাও কোথাও ভালোবাসা, কোথাও আবেগ, সবটাই জড়িত আছে। এবং সেটা কি পুরোটা পড়লে, খুবই ছোট সময় নেবো, বেশিক্ষণ সময় নেব না, পুরোটাই পড়লে তারপরে বুঝতে পারবো। শুরু করছি। ভারাক্রান্ত আমার এই মন, কেন ভারাক্রান্ত, কিভাবে ভারাক্রান্ত, কিছুই বুঝে ওঠার আগে তীব্র এক কাঁপুনিতে নিজের সম্বিত ফিরে পাই। শ্রুতি হিসেবে প্রথম আত্মপ্রকাশ ঘটে আমাদের নাট্যোৎসবে গত ডিসেম্বরে নৈহাটি ঐক্যতানে। তারপর থেকে এটা মঞ্চ নাটক হিসেবে ঘুরছে এবং গত ওটা কি মাসে, ডিসেম্বরে গত ডিসেম্বরে ডেজার্ট সুন্দরবন নাট্যোৎসবে এটা দ্বিতীয় স্থান অধিকার করে এবং তারপর থেকে বিভিন্ন মঞ্চে প্রশংসা, ভালোবাসা এটা মানুষের উচিত। আমাদের এখানে জোরদার ফাংশন চলছে। বাবা আমি অন্ধকারে চলে এসেছি, এই লাইটে যাই। জোরদার ফাংশন চলছে, কিন্তু সবাই সব করলো, অর্চনাও কিছু করলো না। একই লাবণ্যে পূর্ণপ্রাণ, বাহ।
একই লাবণ্যে প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। নমস্কার, শেষ করি। উপস্থিত হয়েছে আমাদের আরেকটা কাজ বাকি আছে। আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে এখন, মানে আমরা যখন প্রথম শুরু করি আমাদের নাটক পাটকার, তো এই নাটকের শুরু থেকেই এখনো পর্যন্ত আমাদের এই নাটকে যিনি আলোক করেছেন সংলাপ মুখার্জি। তো এই সংলাপ কিন্তু শুধুমাত্র যে মানে ও আলোক শিল্পী হিসেবে আটকে থাকেনি, আমরা যখন যেখানে নাটক করতে গেছি বা আমাদের সাথে যখন যে জায়গায় আমরা শো করতে গেছি, ও নিজের আলোটার পাশাপাশি আমাদের মঞ্চে বিভিন্ন রকম হেল্প করা, কি কখনো প্রপস নিয়ে যাওয়া নিয়ে আসা, এগুলোতেও ও কিন্তু আমাদের দলের একটা মেম্বারের মতো কাজ করেছে। চালু হয়েছে, ঠিক আছে। ও আমার প্রথম পাটকার নাটকের করেছে, এখনও পাটকার নাটকের শো করছে ও। আর বিশেষ কথা, আমরা যখন পাটকার নাটক শিলচরে নিয়ে গেছিলাম, শিলচরে শ্রেষ্ঠ আলোকসজ্জার প্রাইজ পেয়েছে। ওখানে 35টা দলের কম্পিটিশন হয়েছিল, ও শ্রেষ্ঠ আলোকসজ্জার প্রাইজ পেয়েছে। এই ফটো তোলো। আমাকে বলেছিল যে ও করছে ওরা, তো তখন বলবো আপনাদেরকে সবাই একটু যাবেন, কেমন হলো একটু বলবেন। এই অনুরোধটা থাকলো আর এই মাত্রই এটা আমি দেখতে পাই। এইবারে একদম পুরো ভরপুর লোকজন, এই যে বাচ্চা পার্টি। না এটা অন ক্যামেরায় বলা যাবে না। সোদপুরের দুটো বাচ্চা বসে যাবে। আমরা বাচ্চা শুনুন, আচ্ছা ঠিক আছে, চুপ কর। বলছি যে প্রফেসর সাহেব, আপনি বসে পড়ুন প্রথমে। আমি খাবো না। কেন, জগদ্ধাত্রী পুজোর কি আছে আজকে? আমি খাই না আজকে। বাবা, এখানে 3টে টেবিল বসে যাবে, 3টে টেবিল হয়ে যাবে। এটা দিতে অসুবিধা হবে তো। শুভ্রনীল বাবু কেন এত সুন্দর পোশাক পরেছে একটু জিজ্ঞাসা করেন তো। এই শুভ্রনীল কামিয়ার, না এটা আসলে বলছি যে মোটামুটি তুমি তো কাজকর্ম থেকে আসো, যে থিয়েটার মানে রিহার্সালে মোটামুটি সেজে গুজেই আসে, কিন্তু আজকে এরকম মানে জামাই ব্যাপারটা কীরকম ব্যাপারটা বুঝলাম না ঠিক। ঠিক আছে, আর হাতা ফাতা গুটিয়ে, হ্যাঁ ঠিক আছে। আমার বলার কিছুই নেই। আমার বলার কিছু ছিল না। দুদিময় কি বলছে? বলছি এসআইআরটা শুরু হয়ে গেছে কিন্তু। দেখছি ইচ্ছা করে বলে, দেখেছো কি বলবো না, ইচ্ছা করে। ঠিক আছে, না তোমার এই ড্রেসটার কারণ এটা রহস্য কিন্তু, হ্যাঁ সবাই অন ক্যামেরায় বলা যাবে না, বুঝতে পেরেছি। কিন্তু ব্যাপার হচ্ছে দর্শক জানুক যে সবাই সবাই ড্রেসপত্র পরে এসছে একরকম ভাবে, আর এ এসছে বাবারে। কবিতাটার নাম কি জানি? আমি বলছি না, ভালোবাসতেই হবে। ও চয়েসটাও তো দারুণ একদম। তবে অঙ্কুশ একটা কথা আছে, দুতি একটা কথা বলেছে, ঠিক আছে, সেটা বেশি হাইলাইট করার দরকার নেই। অঙ্কুশ বলছে যে ভাই এসব কথা বলতে এই অবধি চলে আসছে, এর পরেটা গেলে চাপ হয়ে যাবে। সে তো হ্যাঁ, বসে পারবো। ওই তো যার যা স্বভাব, প্রথম ব্যাচে ছোটবেলায় শিখিয়ে দিয়েছিল, খেতে গেলে প্রথম ব্যাচে বসবি। দেখ আমি তো পোলট্রি মুরগি, ওইকে ভালো করে দেখান প্লিজ, দেখাও। এই যে ও সব জায়গায় ধপাস করে বসে পড়ে, ওর অভ্যাসটাই তো ওইভাবে। বাচ্চা আছে বাড়িতে, বসে বাড়ি যেতে হবে। তুই চুপ কর। এইটা হচ্ছে ডেডিকেশন না দাদা, এটা ডেডিকেশন। দেখ আরে বসিরহাট যাব, অনেক নর্মাল সবাই আনন্দ করছে, এদিকে রিহার্সাল চলছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, আর আমি মানুষ ওটাই হচ্ছে ব্যাপার। এটা ডেডিকেশন দরকারের জন্য। আর বিশ্বাস হয় এত রাতে মালঞ্চে যায়? হ্যাঁ প্র্যাকটিস করো। ক্যামেরাম্যান বসে পড়ো। তোর বাড়ি যাবো না আমি পরে বসছি, পরের ব্যাচে বসছি। পরের ব্যাচ হবে না, এক ব্যাচই করে দেবো। এক ব্যাচই হয়ে যাবে, বুঝলি জায়গা রয়েছে না? তাহলে বসে পড়ি। খেতে বসলাম, এখনো জানি না কি মেনু, তবে দেখতে পাচ্ছি ফ্রাইড রাইস হয়েছে এখানে। এই জলটা নে না, মেনু দেখায় ও খালি।
লাইটিং এগুলো সাজানো, হ্যাঁ। বহুত ঠান্ডা, আমি খাবোই না, তুই খা। সস্তা ব্লগস। চুপ কর। এর সাথে পাঞ্চ করে দিতে বলে জল। এই যে নর্মাল জল চলে এসেছে, নর্মাল জল দে। ওই তো পাঞ্চ করে দাও তো তোদের বল দা। এই তোরা ঠান্ডা জল খাবি? এই আমার নর্মাল জল। নর্মাল খাবি? জলদি দে তাহলে, তাড়াতাড়ি দে। হেই আটকা। আমার ঠান্ডা দাও আর এটা একটু দাও। ব্যাস হয়ে গেল রাইস। স্যার এটা কি ফুলকপি রোস্ট নাকি? নাকি ফুলকপি পোস্ত? কি পোস্ত তো নয়, এটা কি মনে হচ্ছে? দাও না, দিলেই হলো। হ্যাঁ যাবে তো পেটেই, দাও। এই আন্টিকে বলি দুদিকে তো সালাড দেওয়াই দিতে দরকার নেই। সালাদ দেখ কিভাবে দিচ্ছে। এই পেঁয়াজ দাও, পেঁয়াজ দাও। আপনি সারাদিনে কিছু খাবেন না? আমরা ফ্রাইড রাইস, মাংস, ফুলকপি মিস করছেন কিন্তু অনেক কিছু। কি মিস করছেন অনেক কিছু? এই দুধি ভাত নেই, ভাত নেই, ভাত নেই। আমাদের বিদায় পর্ব হয়ে গেল এবার। হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে আমরা বাড়ি ফিরবো। আমাদেরও মোটামুটি কমপ্লিট, জোরদার খাওয়া দাওয়া হয়েছে। বলদা যে যা করো ভাই, আমি ঢেকুর তুলে যাই। এই যে হ্যাঁ, বাজে কথা বলে কেন? কেটে দিল মাঝখানে। শুভ্রনীল কেমন খেলে বলো? খুবই ভালো, খুব ভালো। খুব ভালো। দেখি ওখানে যারা খাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করি। ফেরেদি, তারপর কেমন লাগছে খেয়ে? পরে। না, সাগর আমাকে অনেকবার পরিবেশন করেছে, খুব ভালো পরিবেশন করেছে। সাগর উচিত হয়নি। 50 বার করে খালি ওকেই ডাকছে। একটা চামচে চাটনি দিয়েছে, দুবার করে দেখানো শেষ। চুপ কর। দেখেছে চাটনির জন্য। কি করবো বেচারা, একটু দাঁড়িয়েছে। আমাকে হাড় দেখে দিবি, মাংস দিবি না। আমি একটু খেয়েছি বলে তো এরকম করছিস? ঠিক আছে, একটু খেয়েছি বলে কিরকম করছে কৃষ্ণেন্দু? আরে আমি ওকে আসার পর থেকে না, আমি যে ক্যামেরা বের করে দেখাবো, বেচারা গোপটা উড়িয়ে দিয়ে কি ব্যাপার এরকম করেছিস কেন? তোর কি মানে লক্ষ্যটা কি? এরকম করেছিস কেন? ভালো লাগে তুই না সুমন্ত্র, তুই এরকম করবি? এই মাধবদা কেমন খাচ্ছ? জোরদার মোটামুটি কমপ্লিট এদিকে সব। এবার বেরোবো। চলো, আজকের মতো অনুষ্ঠান এখানেই কমপ্লিট। বাই বাই।